আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। এখন আমরা শিখব সিএসএস বর্ডার। সিএসএস এ আপনি যখন কাজ করবেন বা আপনার প্রজেক্টে বিভিন্ন সময় আপনাকে বর্ডার ব্যবহার করতে হবে। তো এই বর্ডারটা আপনি কিভাবে ব্যবহার করবেন আজকের ভিডিওতে আমরা সেটা দেখব। তো বর্ডার আপনি ডেফিনেটলি বুঝতে পেরেছেন, আমরা যখন কোনো একটা টেক্সট নেই বা কোনো একটা এলিমেন্ট নেই, তার বাইরে যে বর্ডার এরিয়া থাকে সেই এরিয়াটাকে আমরা আসলে কিভাবে স্টাইল করব সিএসএস দিয়ে, আজকের ভিডিওতে আমরা সেটা দেখব বা এখন আমরা সেটা দেখব। তো ধরেন আমার এখানে হচ্ছে যে এই যে হ্যালো যে H1টা আছে, এর মধ্যে আমি বর্ডার অ্যাড করতে চাই। কিভাবে অ্যাড করব? সিম্পলি আমরা H1 সিলেক্টরটাকে সিলেক্ট করে নিব, এরপরে আমরা এখানে বর্ডার লিখব। তো বর্ডার লিখতে চাইলে আপনি এখানে লিখবেন হচ্ছে বর্ডার স্টাইল। তো বর্ডার স্টাইলে আপনি কি ধরনের বর্ডার লিখতে চান, দেখেন VS কোড থেকে আপনাকে কিন্তু সাজেশন দিয়ে দিচ্ছে, এগুলো মনে রাখার দরকার নেই, আপনার জাস্ট জানলেই হবে যে আপনি কোন বর্ডারটা ব্যবহার করতে চান বা কি ধরনের বর্ডার ব্যবহার করতে চান। আপনি যদি বর্ডার ড্যাশ দেন, তারপর আমি যদি সেভ করি, আপনি দেখবেন এখানে হচ্ছে ড্যাশ ড্যাশ স্টাইলের বর্ডার। আমি যদি হালকা জুম করি তাহলে আপনি দেখবেন এই যে বর্ডার ড্যাশড এরকম। এবার ড্যাশের পরিবর্তে আপনি যদি চান যে না আমার এটা ড্যাশড হবে না ডটেড হবে, তাহলে এই যে দেখেন এটা হচ্ছে ডটেড বর্ডার। আবার আপনার যদি মনে হয় যে না আমি ডটেড বর্ডার না, আমি চাই হচ্ছে সলিড বর্ডার, তাহলে আপনি লিখবেন সলিড। তাহলে দেখেন এটা একটা সলিড বর্ডার হলো। আবার আপনি সলিড বর্ডারের পরিবর্তে আপনি যদি চান যে আমার এই বর্ডারটা হবে হচ্ছে ডাবল, মানে দুইটা লাইনের বর্ডার যদি হয়, অনেক সময় এরকম দরকার হয়, যদিও এটা খুব একটা দেখা যায় না আমাদের রেগুলার প্রজেক্টে, কিন্তু তারপরেও ক্রিয়েটিভ কোনো কাজে অনেক সময় আপনার এরকম ডাবল বর্ডার দেখানোর দরকার হতে পারে, তাহলে আপনি এরকম ডাবল লিখে দিলে ডাবল বর্ডার এটা চলে আসবে। আবার ধরেন আপনি চান হচ্ছে গ্লোভ, এই গ্লোভ বর্ডারটা যদি ব্যবহার করেন, এটা আসলে আপনার প্রজেক্ট ওয়াইজ ডিফারেন্ট প্রজেক্টে এটা আসলে ডিফারেন্ট দেখায়। দেখেন আমি যদি এটাকে জুম করি, এটা কালারের সাথে সাথে একটু ডিফারেন্ট লুকে এটা দেখাবে। তো এটা এরকম ব্যাপার। এখন এই যে বর্ডারটা এরকম আপনি ডিফারেন্ট বর্ডার অ্যাড করতে পারেন। এখন ধরেন গ্রোভ আছে, তারপর আছে রিজ, এই বর্ডারটা আছে, এটা আরেক স্টাইলের বর্ডার। তো এই বর্ডারগুলোকে দেখানোর জন্য আমার আরও একটা প্রপার্টি এখন আপনাকে ইন্ট্রোডিউস করতে হবে, যেটা হচ্ছে বর্ডার উইথ বা বর্ডার যে আসলে কত মোটা কত চিকন হবে সেটা। তো সেটা দেখানোর জন্য আমরা এখানে লিখতে পারি বর্ডার, তারপরে আমরা দিয়ে দিব হচ্ছে উইথ। তো বর্ডার উইডের এখানে আমি ধরেন দিলাম 10 পিক্সেল। আমি একটু মোটা করে দিই যাতে করে আপনি এই যে রিডসটা খুব ভালো করে দেখতে পারেন। আদারওয়াইজ আপনি কিন্তু যখন এতক্ষণ ডিফল্টভাবে এটা আপনি দেখতে পাননি, এখন কিন্তু আপনি এটা খুব সুন্দর করে দেখতে পাবেন। দেখেন বর্ডার রিডস হচ্ছে এরকম। ধরেন আমরা এই যে রিডসের পরিবর্তে এবার যদি আমরা গ্রোভটা ব্যবহার করি, তাহলে আপনি দেখতে পারবেন যে গ্রোভটা আসলে কেমন। দেখেন গ্রোভটা হচ্ছে আসলে ঠিক রিডসের অপোজিট। এবার ধরেন আমরা লিখলাম ইনসেট নামে যে আমাদের বর্ডার স্টাইল আছে, এটা হচ্ছে আমাদের ইনসেট স্টাইলের বর্ডার। দেখেন এই বর্ডারটা হচ্ছে কিরকম, আপনার দুইটা কালারে এরকম হবে, এবং এটা কিন্তু আপনার বর্ডারে যখন কালার সেট করবেন সেটার সাথে ওটা নির্ভর করে। তো ধরেন আমরা এখন বর্ডার কালারও একটু দেখি। তো বর্ডার কালারের এখানে আমরা যদি বটম না, এটা আমরা হবে বর্ডার কালারের এখানে আমরা ধরেন এই কালারটা দিয়ে দিলাম। তাহলে দেখেন এই যে দুইটা কালারের সংমিশ্রণ, একটা একটু ডার্ক কালার, একটা একটু লাইট কালার, এটা হচ্ছে আমাদের ইনসেট বর্ডার। তো এভাবে আপনি যখন কালারগুলো দিবেন, আরেকটা হচ্ছে আমাদের আউটসেট, আউটসেট বর্ডার হচ্ছে ঠিক তার অপোজিট। ইনসেটের অপোজিট হচ্ছে আউটসেট। ইনসেটের ক্ষেত্রে এখানে থাকবে ডার্ক সাইড, এখানে থাকবে লাইট, আর যদি আপনি আউটসেট করেন তাহলে উপরে লাইট হবে আর নিচে ডার্ক হবে, এই মানে অল্টারনেটিভ হবে আর কি। তারপরে এখানে আরেকটা হচ্ছে বর্ডার স্টাইল নান। যদি আপনি নান ব্যবহার করেন তাহলে কোনো বর্ডারই দেখা যাবে না। আরেকটা হচ্ছে বর্ডার স্টাইল হিডেন। আপনি যদি বর্ডার স্টাইল হিডেনটা ব্যবহার করেন তাহলে আপনার বর্ডারটা পুরোপুরি হিডেন হয়ে যাবে। এখন নান আর হিডেনের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? নানের ক্ষেত্রে যে বলছে যে এখানে আসলে কোনো বর্ডারই নেই, আর হিডেনের ক্ষেত্রে যেটা ব্যাপার সেটাও একই ক্ষেত্রে একই রকম বলবে যে এখানে আসলে কোনো যে বর্ডারটা আছে এটা আসলে হিডেন করা আছে, মানে নাই। তো আপনি বর্ডার নান অথবা বর্ডার হিডেন যেটা আপনার কাছে ব্যবহারে ইজি মনে হয় আপনি ব্যবহার করবেন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বর্ডার নানটা বেশি ব্যবহার করি। তো বর্ডারের আসলে মূলত স্টাইল হচ্ছে তিনটা, একটা বর্ডার স্টাইল, একটা বর্ডার উইড, একটা বর্ডার কালার। এখন আপনি যদি শর্ট এন্ডে বর্ডার ব্যবহার করতে চান, কিভাবে ব্যবহার করবেন? সিম্পলি লিখবেন বর্ডার। তো আমি সাধারণত যেভাবে লিখি, আমি লিখি বর্ডার, তারপরে লিখি 10 পিক্সেল, মানে বর্ডার উইডটা আগে লিখি। প্রথমে আমি দিব বর্ডার উইড, এরপরে আমার কি ধরনের বর্ডার আমি চাই। ধরেন আমি চাই সলিড বর্ডার, তাহলে আমি লিখবো বর্ডার সলিড। এরপরে আমি কি কালারের বর্ডার চাই, আমি চাই রেড কালার, তাহলে আমি লিখবো রেড। তাহলে আমার হবে হচ্ছে 10 পিক্সেল সলিড রেড। দেখেন এখন সলিডের পরিবর্তে এবার আপনি যে প্রপার্টি আপনার পছন্দ আপনি সেটা এভাবে ব্যবহার করতে পারেন। তবে সবচেয়ে বেশি আমি যে বর্ডারটা ব্যবহার করি বর্ডারের মধ্যে, আপনি দেখবেন এভরি নাও এন্ড দেন আমি হচ্ছে বর্ডার প্রপার্টিটা ব্যবহার করি, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। এই বর্ডার রেডিয়াসটা কি করবে, আপনার এই যে বর্ডারের দেখেন এই কর্নারগুলো এখন কিন্তু খুব শার্প আছে, তাই না? এখন আপনি যদি বলেন যে আমি একটু রাউন্ডেড বর্ডার দেখতে চাই, যেমন দেখেন এই যে এখানে আমাদের এই উইন্ডোটার এই অর্ডারগুলো দেখেন একটু রাউন্ডেড করা আছে প্রত্যেকটা। তো এরকম রাউন্ডেড যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে বর্ডার রেডিয়াস। এই বর্ডার রেডিয়াসের এখানে এসে এখন আপনি কত রাউন্ড চান, ধরেন আমি দিলাম 5 পিক্সেল। তাহলে
এটা 5 পিক্সেল রাউন্ড হবে। আমি যদি এখানে 50 পিক্সেল দেই তাহলে 50 পিক্সেল রাউন্ড হবে। আমি যদি 15 পিক্সেল দেই তাহলে 15 পিক্সেল রাউন্ড হবে। এভাবে মানে আপনি যতটুকু রাউন্ড করতে চান আপনি বর্ডার রেডিয়াসে এসে অতটুকু আপনি লিখে দিবেন, তাহলে আপনার এটা কাজ করবে। এখন অনেক সময় এমন হবে যে আপনি জাস্ট একটা সাইডে বর্ডার দেখতে চান, হতে পারে লেফট সাইড, হতে পারে রাইট সাইড, হতে পারে টপ, হতে পারে বটম, এরকম, তাই না? তো সেক্ষেত্রে আপনি সেটা কিভাবে করবেন সেটা কিন্তু খুবই সিম্পল। যেমন ধরেন আপনি যদি লেফট সাইডে বর্ডার চান, আমি এই অংশটুকুকে শুধু বর্ডারের কালারটাকে রেখে বাকিগুলোকে আমি আসলে কমেন্ট করে দিই, তাহলে হচ্ছে আপনাকে লেফট অ্যান্ড রাইট এগুলো একটু দেখাতে পারবো আর কি। তো ধরেন আমাদের লেফট সাইডে বর্ডার লাগবে, তাহলে আমরা লিখবো বর্ডার লেফট। এখন আপনি কতটুকু চান? আমরা দিলাম 5 পিক্সেল। তাহলে কি হলো? আমাদের 5 পিক্সেল বর্ডার লেফট হবে। আমি যে 5 পিক্সেল বর্ডার লেফট হলো তাইলেই তো হলো না, সাথে আমাকে আসলে বর্ডার লেফটের যে স্টাইলটা সেটাও বলে দিতে হবে। তো সেটা কি হতে পারে? সেটা ধরেন আমরা দিলাম সলিড। তাহলে কি হলো? 5 পিক্সেল সলিড আমার এখানে আসলো। এবার আমার এটাতে কি কালার লাগবে আমরা সেই কালারটা বলে দিতে পারি। ধরেন আমরা চাই এটা হবে হচ্ছে গ্রিন, তাহলে আমরা লিখে দিলাম গ্রিন ইয়েলো, এই কালারটাও দিতে পারি। তাহলে দেখেন আমার এটা এখানে এরকম করে পেলো। এবার বর্ডার লেফটের পরিবর্তে যদি আপনার বর্ডার রাইট দরকার হয় আপনি লিখে দিবেন বর্ডার রাইট। আবার আপনার যদি মনে হয় যে না বর্ডার রাইট না বর্ডার টপ হবে, তাহলে আপনি লিখে দিবেন বর্ডার টপ, তাহলে এটা টপে চলে যাবে। আবার আপনি যদি চান তাহলে আপনি কিন্তু বর্ডার বটমও করতে পারবেন। তো এভাবে আপনি কিন্তু লেফট রাইট টপ বটম আলাদা আলাদাভাবে করতে পারবেন। এখন আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে করে দেই লেফট। হ্যাঁ, তাহলে আমাদের চারপাশের বর্ডারটাই আমরা নিলাম। এখন আপনার মনে হলো যে আমি আমার 4টা বর্ডার 4 রকম করব। যেমন ধরেন অনেক সময় হয় না যে আমরা টপে দিতে চাচ্ছি সলিড, লেফটে দিলাম ডটেড, রাইটে দিলাম ড্যাশড, এরকম। আপনি যদি সেরকম চান আপনি সেটাও করতে পারবেন। কিভাবে করবেন? আপনি লিখবেন বর্ডার, এরপরে আপনাকে লিখতে হবে লেফট ধরেন, তারপরে আমি দিলাম লেফট, এরপরে আমরা দিব স্টাইল। বর্ডার লেফট স্টাইলের এখানে এসে আমি যদি এখন বলে দেই ডটেড, তাহলে কি হবে? আমার লেফটের বর্ডারটা শুধুমাত্র ডটেড হবে। আবার আমি এটাকে ডুপ্লিকেট করলাম, এখানে এসে আমি বললাম রাইট, আর এখানে এটা ডটের পরিবর্তে আমি করে দিলাম ড্যাশড। তাহলে কি হবে দেখেন, আমার এই পাশটা হলো ডটেড, এই পাশটা হলো ড্যাশড। আবার আমি এটাকে ডুপ্লিকেট করে পরেরটাকে আমি করলাম টপ করে এটাকে আমি করে দিলাম ডাবল। হ্যাঁ, ডাবল করে দিলে দেখেন আমার এখানে ডাবল লাইন আসলো। এবার আমি আবার এটাকে ডুপ্লিকেট করলাম, এটাকে আমি করলাম বটমের এখানে আমি করে দিলাম গ্রোভ। তো গ্রোভ করে দিলে দেখেন এরকম হলো। মানে আপনার ইচ্ছা মতো আপনি প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে কন্ট্রোল করতে পারবেন। তো এই হচ্ছে মূলত আমাদের বর্ডার, এবং আমি আশা করছি এখন আপনার বর্ডার সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে গেছে। আপনার যদি বর্ডার স্টাইল ব্যবহার করার দরকার হয়, মানে কি ধরনের বর্ডার আপনি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন বর্ডার স্টাইল। কত মোটা কত চিকন বর্ডার আপনি ব্যবহার করতে চান সেটার জন্য ব্যবহার করবেন বর্ডার উইড। বর্ডারকে কোনো স্পেসিফিক কালার দিতে চাইলে লিখবেন বর্ডার কালার। আর শর্ট হ্যান্ড ভার্সনে লিখতে চাইলে আপনি সিম্পলি বর্ডার লিখবেন, তারপরে উইড বর্ডার স্টাইল, এরপরে বর্ডার কালার। আর বর্ডার রেডিয়াস যদি আপনি কর্নার করতে চান, রাউন্ডেড করতে চাইলে দিবেন বর্ডার রেডিয়াস। লেফট সাইড, টপ সাইড, বটম সাইড, লেফট সাইডে যদি আপনি বর্ডার দিতে চান তাহলে এভাবে দিবেন। আর কোন স্টাইলের বর্ডার আপনি দিতে চান সেটার জন্য আপনি এভাবে দিবেন। তো এই কয়েকটা জিনিস যদি আপনি মাথায় রাখেন তাহলে আমি আশা করব যে আপনার খুব ভালো একটা আইডিয়া হয়ে যাবে বর্ডার সম্পর্কে। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, এই যে টেক্সটটা এখান থেকে এখানে অনেক স্পেস, আমি এই স্পেসটাকে কন্ট্রোল করতে চাই। এই দুইটার মাঝখানে অথবা এখানে দেখেন একটার সাথে একটা লেগে গেছে, এই যে স্পেসিংগুলো আমি এগুলোকে একটু কন্ট্রোল করতে চাই। তো এই কন্ট্রোলের জন্য আমার জানতে হবে মার্জিন এবং প্যাডিং। পরবর্তী অংশে আমরা শিখব মার্জিন এবং প্যাডিং। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।